সো এই যে মনস্তত্ত্ব, এটা জামাত ইসলামের রক্তে মগজে, তারা নারীকে এই চোখে দেখে। আমরা তো সবসময় যা কিছু দেখি দলীয় চশমা পরে দেখি, এজন্য আমরা কখনো বিবেকটা আমাদের লোপ পায়, কমন সেন্স যে হিউম্যান সেন্স আছে সেটা কাজে লাগাইতে পারি না। আপনি চিন্তা করুন কত বড় অসার এবং অথর্ব। ডক্টর শফিক সবাই মনে করে নারী হচ্ছে প্রস্টিটিউট, একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুন্দরী ম্যাডাম মোনামি এবং ঝুমা, এই দুইজন বাদে আর সব নারী তাদের কাছে একই, খাটযোদ্ধা, প্রস্টিটিউট। আপনি জামাত জামাত আমি কিন্তু বলেছি যে জামাত নারী, হয়তো ডক্টর শফিকুর রহমান জানেনও না যে তার পক্ষে এটা লেখা আছে। জামায়াতের আমিরের এক্সে যে হ্যাকড হয়েছে, এটা একটা ডাহা মিথ্যা কথা। তারা একটা প্রেজেন্টেশন দিয়ে বোঝানোর চেষ্টা করেছে। দেখুন, আমরা এক্স ব্যবহার করি, আমি অন্তত 10 বছর। টুইটার ছিল সাবেক, আমি ফেসবুক ব্যবহার করি তারও 2008 সাল থেকে। জীবনে কোনোদিন আমার ফেসবুক এক্স হ্যাকড হয় নাই, কেননা আমি আমার সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করার আগ দিয়ে আমার সোশ্যাল হ্যান্ডেলকে আমি কমপ্লিট সিকিউরিটি দিয়েছি, জীবনে কোনো দিনের জন্য হ্যাক হয় নাই। তো প্রশ্ন আসতে পারে যে আপনার সোশ্যাল এই গরম সময়ে যদি আপনার সোশ্যাল হ্যাকড হয়, আপনি যদি আপনার সোশ্যাল মুখপাত্রকে সুরক্ষা না দিতে পারেন, তাহলে আপনি কিসের নেতৃত্ব দেওয়ার কাজ করছেন, তাই না? এটা কমপ্লিটলি একটা মিথ্যা কথা। এই কারণে যে আপনার যদি এক্স হ্যাক হয়, তাহলে আপনাকে ন্যূনতম 2 দিন থেকে 7 দিন পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে এটাকে রিকভার করার জন্য, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যখন আপনি টুইটারকে ইমেইল করবেন যে না আমার এটা হ্যাক হয়েছে, আমার এইটার অন্য কেউ চেষ্টা করছে, তারা একটা ফিরতি ইমেইল পাঠাবে আপনাকে, একটা ওটিটি পাঠাবে আপনাকে, যে ওটিটি পাঠাবে এবং আপনি রিয়েল এটার মালিক কিনা সেটা তারা ক্রস ভেরিফিকেশন করবে, চেক করবে, দেন আপনি এটা পাবেন। ইটস নট লাইক যে একটা ফিশি ইমেইলে দিয়ে দিলাম আর 11 জানুয়ারি না কত জানুয়ারি মনে হয় যে ফিশি ইমেইলটা আসছে, আপনি আজকে খুললেন, এটা হ্যাকড হয়ে গেল। মোদ্দা কথা হলো, যার মনে যা ফাল দিয়ে ওঠে তা। জামায়াতের আগের দিন এক নেতা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর আগে বেশ্যাখানা ছিল। সাংবাদিক নুরুল কবির অভিযোগ করেছেন যে আমার মা মরে যেয়ে ভালো হয়েছে, কেননা আমার মৃত মাকেও বেশ্যা বলে গালি দেয় এই জামায়াত ইসলামের কর্মী সমর্থকরা। শফিকুল ইসলাম মাসুদ একটা পোস্ট শেয়ার করেছেন ওই টুইটারের স্ক্রিনশট নিয়ে, জামায়াত নেতা, যে আমিরে জামায়াতের সাথে আমি সম্পূর্ণভাবে একমত, আমাদের বেশি বাড়াবাড়ি করার দরকার নাই, ঘটনার পরম্পরাগুলো দেখেন। এবং আল জাজিরাতে যে সাক্ষাৎকার দিয়েছেন আমিরে জামারাত, তার একটা লাইন বাইরে তিনি ওই টুইটারে আসে নাই, শুধু একটা শব্দ এসছে, ইটস অ্যানাদার ফর্ম অফ প্রস্টিটিউশন। অর্থাৎ নারীকে জামায়াত ইসলামী মনে করে যারা প্রস্টিটিউট, যারা বাইরে আসে কাজ করতে, তার মনে এইটা, সুতরাং ফাল দিয়ে উঠবে এটাই। তার পক্ষে যারা বয়ান উৎপাদন করে সোশ্যাল মিডিয়াতে, আমি নাম ধরে বলতে পারি কিন্তু তাতে আপনার চাপ আসবে, তারা প্রত্যেকটা নারীকে মনে করে খাটযোদ্ধা, তারা মনে করে যে এটা গনিমতের মাল। সো এই যে মনস্তত্ত্ব, এটা জামাত ইসলামের রক্তে মগজে, তারা নারীকে এই চোখে দেখে। এবং বললাম তো, ডক্টর শফিকুর রহমান যেই সাক্ষাৎকার দিয়েছেন আল জাজিরাতে, তার বাইরে একটি লাইন আসে নাই এই হ্যাকড হওয়া টুইটারে, শুধু একটি লাইন আসছে প্রস্টিটিউট। এখন যখন তিনি টুইটটা করেছেন 7 ঘন্টা থাকার পরে তাদের মনে হলো যে না এটা একটি হ্যাক হয়েছে। আপনি চিন্তা করুন কত বড় অসার এবং অথর্ব একটা। আমি বলছি না এটা ডক্টর শফিকুর রহমান নিজে লিখেছেন, কিন্তু তার যে অ্যাডমিন, তাদের যে পলিসি মেকাররা, দে বিলিভ দ্যাট যে নারী ইজ প্রস্টিটিউট। সুতরাং এটার দায়ভার ডক্টর শফিককে নিতে হচ্ছে এবং তাকে ক্ষমা চাইতে হচ্ছে। এবং তিনি এটা বিশ্বাসই করেছেন যে এটা হ্যাকড হয়ে থাকে, কিন্তু আমাদেরও বিশ্বাস ওনাকে সত্যটা জানানো হচ্ছে না। এইটা যারা জামাতের পলিসি নির্ধারণ করে, যারা বিশ্বাস করে, জামাত পরিচালিত করে এবং তাদের যে পরিচালিত বট বাহিনী, সবাই মনে করে নারী হচ্ছে প্রস্টিটিউট, একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুন্দরী ম্যাডাম মোনামি এবং ঝুমা ইনকলাব মঞ্চের এই দুইজন বাদে আর সব নারী তাদের কাছে একই, খাটযোদ্ধা, প্রস্টিটিউট। দ্যাটস ভেরি disrespectful, very frustrating, and this is complete, this is disgusting. But আমি খুশি যে এটার বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদ হয়েছে, গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় নেমে এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে। ধন্যবাদ জনাব আল মামুন রাসেল। যদি শাহেদ আলমের এই বক্তব্যগুলোকে যদি বলি এগুলো সব মিথ্যে কথা, কি জবাব দেবেন? জি, অসংখ্য ধন্যবাদ জনুল ভাই। আসলে আমরা তো সবসময় যা কিছু দেখি দলীয় চশমা পরে দেখি, এজন্য আমরা কখনো বিবেকটা আমাদের লোপ পায়, আমরা বিবেকটা কাজে লাগাইতে পারি না, কমন সেন্স যে হিউম্যান সেন্স আছে সেটা কাজে লাগাইতে পারি না। দেখেন, শাহিদুল আজম শাহিদ ভাই বললো যে জামাতের আমির ব্যাপক নারী বিদ্বেষী,
আপনি জামাত জামাত আমি কিন্তু বলেছি যে জামাত নারী হয়তো ডক্টর শফিকুর রহমান জানেনও না যে তার পক্ষে এটা লেখা হয়েছে। জামাতের আমির ওনার ওয়াইফ একজন ডক্টর, প্র্যাকটিসিং ডক্টর, ওনার দুইটা মেয়ে প্র্যাকটিসিং ডক্টর, এবং ওনার ওয়াইফ সাবেক এমপি ছিলেন, হি ওয়াজ ইন মেম্বার অফ পার্লামেন্ট, এবং উনি একটা মাত্র প্রতিষ্ঠান তৈরি করেছেন, সে প্রতিষ্ঠানটা মেয়েদেরকে দিয়ে, যে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ, এবং কি সে প্রতিষ্ঠানে 30% নারী কর্মকর্তা কর্মচারী আছে। এরপরও আমরা বলছি উনি নারী বিদ্বেষী। দেখেন, আপনি প্রথমে যে কোনো কিছু চিন্তা করলে যখন এক্স হ্যান্ডেলে এই জিনিসটা হয় 4:47, এরপরে মাত্র 30 মিনিটের মাথায় ওই টুইটার থেকে আমরা জানতে পেরেছি কিভাবে, ওই এক্স হ্যান্ডেল থেকে বলা হয়েছে তাদের আইডিটা হ্যাক হয়েছে। এটার পরে আবার মানুষজন ঢুকে শুরু হয়েছে কি হয়েছে, তারপরে মানুষ জানতে পেরেছে। তার মানে আমি আধা ঘন্টার মধ্যে জানিয়েছি। এবং যে সময় এক্স হ্যান্ডেলে এই পোস্টটা হয়েছিল সে সময় হি ওয়াজ ইন জনসভা, তিনি জনসভায় ছিলেন 4:47 বিকাল, ওই সময় উনি ঢাকার একটা জনসভাতে ছিলেন। তার মানে যেহেতু জনসভায় উনি ছিলেন, এটাইতে প্রমাণিত উনি এই পোস্টটি দেননি। এবং কি আপনি দেখেন, আপনি তো যে কোনো একটা জিনিস চিন্তা করলে আপনি চিন্তা করবেন এখানে বেনিফিশিয়ারি কারা, সাফারিংসে কারা। এখানে দেখেন জামাতের আমির এই পোস্টটা যদি দেয়, এখানে সাফারিং কার বেশি? জামাতের বেশি। যদি এমন হইতো উনি একটা পোস্ট দিয়েছেন পশ্চিমা বিশ্বকে, যেহেতু এক্স হ্যান্ডেল এগুলো ব্যবহার করে হচ্ছে এই আপনার সভ্য দেশের মানুষজন বেশি ব্যবহার করে, পশ্চিমা বিশ্ব ব্যবহার করে, তা তাদেরকে খুশি করার জন্য উনি যদি পোস্টটা এমন দিতেন যে আমি প্রস্টিটিউটকে বৈধতা ঘোষণা করব, এমন কিছু হইতো, তাহলে তারা খুশি হইতো। তাহলে এখানে সাফারিং সবচেয়ে বেশি, কারণ কয়েকদিন আগে জামাতের একজন সরকারি সেক্রেটারি বরগুনার, তাকে এই শব্দ ব্যবহার কারণে বহিষ্কার করা হয়েছে, আমির নিজে বহিষ্কার করেছেন। তাহলে নিজে আবার সেম পোস্টটা দিয়ে এই প্রস্টিটিউট শব্দটা বলে নিজে বহিষ্কৃত হতে যাচ্ছেন। এটা তো আমাদেরকে প্রথমে হিউম্যান সেন্সটা কাজে লাগাইতে হবে। এখানে বেনিফিশিয়ারি কারা? বেনিফিশিয়ারি তারাই যারাই 3-4 ঘন্টার মধ্যে সমাবেশের ঘোষণা দিয়েছেন, মিছিলের ঘোষণা দিয়েছেন, তারাই বেনিফিশিয়ারি। জামাতের আপনি যদি সিঙ্গেল একটা বেনিফিশিয়ারি দেখাইতে পারেন যে একটা উপকার, কারণ এখানে দেশের মানুষও ক্ষুব্ধ হবে, এখানে হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে ক্ষুব্ধ হবে, তাহলে এই পোস্টটা উনি কেন করবেন?